Hangkur habang naikolnai saltang Tripura hangkor de hoda hangkore hoda deng tangbedani kathalajak luwajoni bisingti kefe keri bar hakotor sonori nahar mukti master volunteer ongti kaisa panda khlaijaka phasalo birchandra state library bo asane সংগঠন kitingi koksana tang ADM sodal bisasaka hodane shikla rok tabok beleno kefe maniyo kubuljak te aroni purono lam kahabok tifili tubra dibagai master trainer rok chubasu khlaidai asuk simia hoda keri hodano kefe keri hoda sanamdani borok ni tabok beleno chaitomung charujagoi tongo asuk simia asane training program bo volunteer khorok charchi phai manjaka aboroni bisingo tongo hasti police ডাক্তার খবই হদানি জুদা বেরাবনি লোকো আদম রকব যাতে বিপদে পরিচালিত না হয়। আর নেশা এমন একটা জিনিস, একবার যদি এই দুষ্কর্মে যদি একবার পা ফেলে দেয়, তার থেকে বের করে আনাটা খুব কঠিন। বারবার তাকে ওই পথে পরিচালিত করে, ওই পথ থেকে বেরিয়ে আসার জন্য কোনো কোনো ক্ষেত্রে বাই ফোর্সও করতে লাগে। বাই ফোর্স তাকে নিয়ে আসা, দেন নিয়ে আসার পরে তাকে ট্রিটমেন্ট দেওয়া এবং তার মানসিক যে বিকৃতি লাভ করে, মানসিক বিকৃতির জন্য আমাদের সেই রিহ্যাবিলিটেশন সেন্টারগুলি যেগুলি আছে এগুলিতে রেখে হলো তাকে আবার মূল স্রোতে ফিরে আনা। তো তার জন্যই আমাদের আজকের এই কর্মশালা। আমি আশা করব এখানে যারা এসছেন তারা শুধু তার নিজের সন্তানকে সেভ করার জন্য নয়, সমাজের যাতে কোনো সন্তানই বিপথে পরিচালিত না হয় এবং নেশার যে মূল উৎসগুলি যেখান থেকে নেশা সামগ্রী ছেলে মেয়েদেরকে উপলব্ধ করা হয় সেই উৎসটা যাতে বন্ধ হয়। তো এখানে ছোট ছোট এক্সাম্পল আছে যে আমি আমার সমাজের লোকগুলিকে যদি সচেতন করতে পারি, নেশা সামগ্রী আমার চোখের সামনে যত বেশি থাকুক না কেন, এই নেশাতে ছেলেমেয়েরা উদ্বুদ্ধ হবে না। আর ছেলেমেয়েরা যখন নিরাশ হয়, হতাশায় ভুগে, তখন সে বিকল্প হিসেবে নেশা সামগ্রীর দিকে ধাবিত হয়। তার বিকল্প কোনো কাজ করার প্রবণতা নাই বলে তো তাকে কাজ দেওয়া, পাশাপাশি এই জিনিসগুলি যাতে সহজে উপলব্ধ না হয় তার ব্যবস্থা করা। এখানে আমি একটা ছোট ছোট এক্সাম্পল আমি দিতে চাই। যেমন উড়িষ্যাতে বিজু পট্টনায়ক যখন মুখ্যমন্ত্রী ছিলেন, বিজু পট্টনায়ক, তখন অন্ধ্রপ্রদেশে পুরা ড্রাই এরিয়া ঘোষণা করা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে বলা হয়েছিল বিজু পট্টনায়ককে উড়িষ্যা কেন ড্রাই এরিয়া ঘোষণা করা হবে না। বিজু পট্টনায়ক খুব বিচক্ষণ ব্যক্তি ছিলেন। উনি একটা কথাই বলেছিলেন যে ইয়েস, যতজন লোক নেশাগ্রস্ত তার 10% লোকরেও যদি তোমরা মূল স্রোতে ফিরে আনতে পারো, যে এনজিওরা গিয়েছিল, এনজিওর লোকরা বলেছিল যে 10% লোকরে যদি মূল স্রোতে ফিরে আনতে পারো তাহলে আমি ড্রাই এরিয়া ঘোষণা করে দেবো। আদারওয়াইজ তার থেকে যে রেভিনিউ আসে, এই রেভিনিউটা আমি বিনা কারণে লস করতে পারবো না। তো সমাজের সমাজবদ্ধতা, আমাদের সমাজটাকে ঠিক রাখার জন্য সচেতন মানুষ যারা আছেন তাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট যে ইয়েস, এই নেশাগ্রস্ত যাতে না হয়, তারপরেও নেশার বাইরেও একটা সুন্দর সুষ্ঠু আনন্দময় জীবন আছে, এই জীবনটাকে তাদের সামনে তুলে ধরা। বাঁচার জন্য নেশাগ্রস্ত অবস্থায় ভালোভাবেও বাঁচা যায় এবং সুন্দরভাবে বাঁচা যায়। তার জন্য যে জীবনশৈলী আছে একে তুলে ধরা, ওদের মানুষ অযথা নেশার দিকে ধাবিত না হয়। জীবনশৈলীর কথা বলতে গেলে দেখুন, আমাদের জীবনশৈলী যেটা ছিল সনাতন জীবনশৈলী, এই জীবনশৈলী আমরা অনেকাংশেই তার থেকে দূরে সরে গেছি। আমাদের জীবনশৈলী থেকে, আমার জীবনশৈলীতে কোনো সময় নেশা জিনিসটা ছিল না। তার মধ্যে উৎসাহ, উদ্দীপনা, আনন্দ প্রত্যেকটা ওকেশনে ছিল। সব কিছুতে আমরা আনন্দ উপভোগ করতাম। সামাজিক বলেন, ঘরোয়া বলেন, সব প্রোগ্রামে ভরপুর আনন্দ ছিল। কিন্তু ভারতবর্ষকে পরাধীন থাকতে হয়েছে দীর্ঘ প্রায় 1000 বছর। 1000 বছরে আমাদের মধ্যে জেনেটিক চেঞ্জ হয়ে গেছে।
2-3 জেনারেশনের পরে এগুলো যে প্র্যাকটিসটা থাকে এটা জেনেটিক চেঞ্জ হয়। তা আমাদের কয়েকশো জেনারেশন এই 1000 বছরের মধ্যে আমরা অতিবাহিত করে এসেছি, এবং যেই জিনিসটা আমাদের জীবনশৈলীতে নাই সেইগুলি আমাদের মধ্যে অ্যাডাপ্ট হয়েছে। তার থেকে আমরা যদি নিজেদেরকে সরিয়ে নিয়ে আমাদের অরিজিনাল পুরাতন জীবনশৈলীতে না ফিরে আসতে পারি, তাহলে এই সমাজটাকে ঠিক রাখা যাবে না। আমাদের অরিজিনাল সমাজ ব্যবস্থা যেটা চলি, সমাজ ব্যবস্থাতে আমাদের আগে ফিরে যেতে হবে। দেন তারপরে দেখবেন জীবন কত আনন্দময় সুখময় হয়। পাশাপাশি